এটা তো হচ্ছে দেখানো হয়েছে না? না ভাইয়া দেখানো হয়নি। পিন্টারেস্ট মার্কেটিং দেখা নেই? না। শিওর? হ্যাঁ। জি স্যার। আচ্ছা, তাহলে আজকে পিন্টারেস্ট মার্কেটিংটা দেখাই, হ্যাঁ? আচ্ছা। এক মিনিট। আচ্ছা, পিন্টারেস্ট মার্কেটিং এর জন্য আমাদের হচ্ছে কি কি বিষয়গুলো হচ্ছে লাগবে এবং কিভাবে আমরা এখানে মার্কেটিংটা করব, এটা হচ্ছে দেখবো। খুব শর্টকাট ভাবে আমরা দেখবো এবং মার্কেটিংটা হবে একবারে হচ্ছে সুপার ফাস্ট। ঠিক আছে? আচ্ছা, তো আমরা হচ্ছে প্রথমে নিশ পিন্টারেস্ট মার্কেটিংয়ে আমরা হচ্ছে কি নিশ নিয়ে হচ্ছে কাজ করব, কোন অফার নিয়ে কাজ করব, যেটাকে বলা হয় অফার, তাই না? তো অফারের জি ভিতরে স্যার। আমরা জানি আমাদের হচ্ছে দুই ধরনের অফার আছে। একটা হচ্ছে গিভঅ্যাওয়ে, হ্যাঁ, আরেকটা হচ্ছে কি গেমস নাকি, জি স্যার। গেমসের যে অফারগুলো। ঠিক আছে, এই দুই ধরনের হচ্ছে আমাদের অফারগুলো আছে। এখন আমি হচ্ছে কোনটা নিয়ে দেখাবো বলেন? আমরা হচ্ছে গেমস। গিভওয়ে নিয়ে দেখ। গিভওয়ে স্যার। আচ্ছা, গেমসটা একটু ভালো কাজ করে, গিভঅ্যাওয়েটা কাজ গেম করে। ভালো কাজ। একটা একটা দেখালে আপনি এই দুইটা বুঝতে পারবেন। ঠিক জি আছে, স্যার। যে কোনো একটা দেখাই, আপনি এই দুইটা আপনি করতে পারবেন, সমস্যা নেই। তো আমি গেমসটি দেখাই নাকি? জি স্যার। আচ্ছা। গেমসটি দেখাই। আচ্ছা, আমরা গেমস টপিকটা বেছে নিলাম। এটা হচ্ছে আমরা নিশ বেছে নিলাম হচ্ছে গেমস। এখন আমাদের হচ্ছে পিন্টারেস্টে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট। পিন্টারেস্টে কীভাবে হচ্ছে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, এটা হচ্ছে আমরা এখন দেখব। তো পিন্টারেস্টে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে হচ্ছে আমাদের লাগবে হচ্ছে একটা জিমেইল লাগবে। কি লাগবে? জিমেল। জিমেইল লাগবে, হ্যাঁ। তো এই জিমেলটা অবশ্যই কি হতে হবে, ফ্রেশ হতে হবে, একবারে ফ্রেশ একটা জিমেল লাগবে। তো চলেন আমরা হচ্ছে জিমেল বের করি। দেখেন দেখেন, এটা হচ্ছে আমাদের জিমেল। তো এই জিমেল দিয়ে হচ্ছে আমি পিন্টারেস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করার চেষ্টা করব। ওকে, তো হচ্ছে আমি হচ্ছে নিউ ট্যাব ওপেন করলাম। এখন হচ্ছে আমি এখানে লিখবো পিন্টারেস্ট, পিন্টারেস্ট বিজনেস। কি লিখবো? পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট। কি লিখে সার্চ দেবো বলেন তো? ইন্টারেস্ট বিজনেস। পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট লিখে হচ্ছে আপনি গুগলে সার্চ দিবেন। ভাই পিন্টারেস্টের অ্যাকাউন্ট তো কি বারবার করে হয়ে যায়, না, ডিলিট হয়ে যায়? না, 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 এখানে যদি ভালোভাবে কাজ করতে পারেন কোনো সমস্যা হবে না। ওকে, তো পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা পিন্টারেস্ট বিজনেস মার্কেটিং, এটা যে লিঙ্কটা আছে, লিঙ্কে আমরা ক্লিক করব, হ্যাঁ। এরপর হচ্ছে এখান থেকে আমরা সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পর এই যে এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। আহ, আহ, এখানে আমি কি কথা বলবো স্যার? হ্যাঁ বলেন। স্যার আমার হচ্ছে পিন্টারেস্ট অ্যাকাউন্ট আছে। আমি প্রত্যেকদিন ফলো বাড়াই বাড়াই 1.7 পর্যন্ত করছি। আচ্ছা, তো আমার এটা বিজনেস না হচ্ছে সাধারণ অ্যাকাউন্ট, আমি বুঝবো কেমন করে, বা আপনার বিজনেসে কনভার্ট করবো? বিজনেস অ্যাকাউন্ট, এই যে উপরে বিজনেস লেখাই থাকে। ঠিক আছে। বিজনেস টাকা থেকে। আচ্ছা, এখন হচ্ছে আমরা হচ্ছে ইমেলটা এখানে দিয়ে দেবো। ইমেল দিয়ে দিলাম, পাসওয়ার্ড দিয়ে দিব, একটা স্ট্রং পাসওয়ার্ড এখানে ইউজ করবেন। ঠিক আছে। তারপর হচ্ছে এখানে ডেট অফ বার্থটা দিয়ে দিবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন।
এরপর এখান থেকে হচ্ছে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে এখান থেকে আপনি এই যে দেখেন অনলাইন মার্চেন্ট মার্কেট প্লেস কনজিউমার সার্ভিস অ্যান্ড প্রোভাইডার কন্টেন্ট ক্রিয়েটর পাবলিশার মিডিয়া, আপনি হচ্ছে এখান থেকে সিলেক্ট করবেন পাবলিশার অর মিডিয়া। কোনটা সিলেক্ট করবেন বলেন তো? পাবলিশার পাবলিশার আর মিডিয়া। এই যেটা, ঠিক আছে, এটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন। এরপর এখান থেকে বিজনেস নেম একটা দিতে হবে, যেহেতু আমরা গেমস নিয়ে কাজ করব তো সেক্ষেত্রে হচ্ছে আমরা এই যে চ্যাট জিপিটিকে হচ্ছে বলবো রাইট ওয়ে ট্রেন পিন্টারেস্ট অ্যাকাউন্ট নেম। এখানে চাইলে হচ্ছে আপনি ইউএস এর আপনার হচ্ছে একটা পার্সনের নাম দিতে পারেন, ঠিক আছে। তো আমি হচ্ছে এখানে দেই রাইট এ পিন্টারেস্ট অ্যাকাউন্ট নেম অ্যাবাউট গেমিং নিশ, এন্টার। ঠিক আছে, ধরেন হচ্ছে আমার এটা পছন্দ হয়েছে, এটা এই নামটা দিয়ে দিলাম। এখানে একটা দিয়ে দিই, একটা হচ্ছে সংখ্যা দিয়ে দেবেন যাতে ইউনিক হয়। এরপর হচ্ছে এখানে কান্ট্রি বাংলাদেশ থাকবে, ওয়েবসাইটের জায়গায় কিছু দেওয়ার দরকার নাই। এখানে হচ্ছে আই ডোন্ট হ্যাভ ওয়েবসাইট, এটাতে সিলেক্ট করবেন, ঠিক আছে, এটা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে ওয়েবসাইট দিব না স্যার এখানে? না 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 না, তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন, নেক্সট। এরপরে দেখেন হোয়াট আর ইউর বিজনেস গোল, এখানে আপনি সিলেক্ট করবেন ইনক্রিজ অনলাইন সেল, ড্রাইভ ট্রাফিক ইউর সাইট, তারপর হচ্ছে এখানে দেবেন হচ্ছে গ্রো ব্র্যান্ড অ্যাওয়ারনেস, এই তিনটা সিলেক্ট করবেন। তারপর এখানে বলতেছে হোয়াট দ্য ফোকাস অফ ইউর ব্র্যান্ড, এখানে আপনি ইভেন্ট দিবেন, কি দিবেন? ইভেন্ট, কি দিবেন? ইভেন্ট। এখানে কিন্তু গেমস নাই, দেখেন গেমস আছে না, তো এই জন্য হচ্ছে ইভেন্টটা দিয়ে দিবেন। এরপর হচ্ছে এখানে ইন্টারেস্টিং রানিং অ্যাডস পিন্টারেস্ট, এখানে ইয়েস আই এম ইন্টারেস্টিং ইন অ্যাডভার্টাইজিং, এখান থেকে হচ্ছে আপনি ডানে ক্লিক করবেন। এরপর এখান থেকে হচ্ছে আপনি শেয়ার আইডিয়া, এটাতে হচ্ছে ক্লিক করবেন, তারপর হচ্ছে নেক্সটে ক্লিক করবেন। ওকে, এখানে আর কিছু করার দরকার নেই, আপনি হচ্ছে ডিরেক্ট হচ্ছে আপনি প্রোফাইলে চলে যাবেন। তাহলে আমাদের এইটা সলভ হলো না, এটা সলভ হয়েছে। পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট, এটা হচ্ছে আমাদের সলিউশন হয়ে গেল, ঠিক আছে। এক নম্বর আমরা হচ্ছে কীভাবে হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম এটা দেখলাম। এরপরে 2 নম্বর স্টেপে আমরা শিখব কীভাবে হচ্ছে পিন্টারেস্টের প্রোফাইল সেটিংস করতে হয়। পিন্টারেস্ট কাস্টমাইজেশন, তো আমরা হচ্ছে কাস্টমাইজ করবো এখন। তো কাস্টমাইজের জন্য হচ্ছে আমাদের কী কী করতে হবে? প্রোফাইল ফটো দিতে হবে, ব্যানার ফটো দিতে হবে, এগুলোই তো না? তো এখন এটার জন্য হচ্ছে আমি একটা লোগো তৈরি করি, লেভেল আপ। আমি হচ্ছে এখানে বলি সেন্ড মি লোগো ফটো, এখানে এইটা দিয়ে দেবেন, দেন এন্টার। ঠিক আছে, এটা দিয়ে দিলাম, এটা এখানে আপলোড করে দেন। আমি হচ্ছে এটাকে ই করার জন্য আপনি এখান থেকে এই যে এখান থেকে যে কাজটা করবেন, এই যে এডিট প্রোফাইল দেখতে পাচ্ছেন, জি, এডিট প্রোফাইলে ক্লিক করবেন। তারপর হচ্ছে যে এখান থেকে দেখেন ফটো, ঠিক আছে, এই যে প্রোফাইল ফটো চেঞ্জে ক্লিক করবেন, চুজ ফটো ক্লিক করবেন, তারপর হচ্ছে এখান থেকে আপনার ফটোটা সিলেক্ট করে দেবেন। আচ্ছা, এটা মনে হয় নাম দিয়ে দিলাম, এটা আমি পিএনজি ফরম্যাট নিয়ে নিই, পিএনজি পিএনজি। চেঞ্জ, চুজ ফটো, ডাউনলোড, সে যায় সব। স্যার পিএনজি আর জেপিজি এর মধ্যে পার্থক্য কি?
পিএনজিটা একটু দেখতে ভালো হয়, একটু হচ্ছে এটার ইটা বেশি হয়, রেজুলেশন কোয়ালিটিটা ভালো হয় আর কি। এরপর হচ্ছে এখানে হচ্ছে টেল ইউর স্টোরি, ঠিক আছে, টেল ইউর স্টোরি এখানে হচ্ছে আপনি দেবেন রাইটে পিন্টারেস্ট প্রোফাইল ক্যাপশন অ্যাবাউট, আপনার এটা দেন, নামটা দেন, এটা কপি করেন দিয়ে দেন। এরপরে প্রোনাউন্স, এটা কিছু করার দরকার নাই, ওয়েবসাইট দেওয়ার দরকার নাই। ইউজার নেমটা এখানে হচ্ছে চেঞ্জ করে দিবেন, ইউজার নেমটা আমাদের যেই নামটা এটাকে হচ্ছে আমরা ইউজার নেম হিসেবে দেব। ইউজার নেম সব ছোট হাতের হয়, এই জন্য সব ছোট হাতের করে নেবেন, যেগুলো বড় হাতের আছে সেগুলো কেটে ছোট হাতের বানাই দেন। ঠিক আছে, 215 ইউজার নেম দিয়ে দিলাম। ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেন। তারপর এখানে হচ্ছে কান্ট্রি দিয়ে দেন, এখানে আপনি চাইলে হচ্ছে ফোন নাম্বারটা দিয়ে দিতে পারেন, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যাড্রেস লাইন সিটি এগুলো 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 দিয়ে দিবেন। হ্যাঁ, আচ্ছা, এগুলো হচ্ছে এখন আমি স্কিপ করছি, লোকেশনটা আপনি অফ রাখবেন। এটা এখন হচ্ছে আমি এটা সেভ করে দেব। ওকে, প্রোফাইল সেভ। শেষের দিকে এগুলো অ্যাড করা লাগবে? না না না, এর দরকার নেই, সেভ করে দিচ্ছি। ওকে, দেখেন আমাদের প্রোফাইলটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন এখানে হচ্ছে কভার ফটোটা আপলোড করতে হবে, যে কভার ফটো এখানে ক্লিক করলে এই যে কভার ফটো আপলোড করা যাবে। তো এখান থেকে হচ্ছে আপনার লিখবেন গেমিং গেমিং গিফট কার্ড শপ, ইমেজে যাবেন, এই যে গেমের যে গিফট কার্ডগুলো আছে এখানে, এগুলো সব গেমের গিফট কার্ড। তো এই ধরনের ফটোগুলো হচ্ছে আপনারা দিয়ে এডিট করবেন, ক্যানভা দিয়ে। কি দিয়ে এডিট করবেন? ক্যানভা দিয়ে এডিট করবেন, মনে থাকবে? আমি তো ডাইরেক্ট ডাউনলোড করে দিচ্ছি, আপনারা হচ্ছে এই ফটোটাকে নিয়ে ক্যানভা দিয়ে একটু সুন্দর করে এডিট করে দিয়ে দেবেন। ডাইরেক্ট দিয়ে দিচ্ছি, আপনারা ডাইরেক্ট করবেন না। ওকে, তো আমাদের হচ্ছে যে কভার ফটোটা এটাও কি ডান, ঠিক আছে। তো এখানে আমাদের হচ্ছে কি ব্যাপার আসলে না কেন, আচ্ছা যাই হোক, এটা কিছুক্ষণের ভিতরে ঠিক হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা এই জিনিসটা শিখলাম নাকি, পিন্টারেস্ট কিভাবে কাস্টমাইজ করবেন। জি। এবার আসি 3 নাম্বার স্টেপে আমরা যেই জিনিসটা শিখব সেটা হচ্ছে আমাদের হচ্ছে এখানে হচ্ছে প্রথম হচ্ছে বোর্ড ক্রিয়েট করতে হবে। বোর্ড ক্রিয়েট, এটা আমরা শিখব কীভাবে পিন্টারেস্টে আমরা বোর্ড ক্রিয়েট করব। তো বোর্ড ক্রিয়েট করব হচ্ছে আমরা বোর্ড ক্রিয়েটের জন্য হচ্ছে আমরা এখানে স্পেসিফিক কিছু অফার রাখব, ঠিক আছে। তো যেমন ধরেন আমরা অফারের ভিতরে যেগুলো রাখতে পারি সেটা হচ্ছে এক্সবক্স গিফট কার্ড, তারপর হচ্ছে রোবলক্স, স্টিম,
এগুলো হচ্ছে আমাদের জনপ্রিয় অফার। তো এগুলো হচ্ছে এগুলো নিয়ে হচ্ছে আমরা বোর্ড তৈরি করব, ঠিক আছে? আমি প্রত্যেকটা নিয়ে আমি বোর্ড তৈরি করবো, সবগুলোকে কপি করে নিই। কন্ট্রোল সি, কন্ট্রোল সি, কন্ট্রোল সি, কন্ট্রোল সি, কন্ট্রোল সি, সবগুলো কপি করলাম। এখন হচ্ছে এগুলোকে হচ্ছে আমি নিয়ে বোর্ড ক্রিয়েট করব। বোর্ড ক্রিয়েট করার জন্য এই যে দেখেন, আমরা যখন প্রোফাইলে আসব, এটা হচ্ছে আমাদের কোন সেকশন বলেন তো? এটা আমাদের কোন সেকশন? প্রোফাইল সেকশন, তাই না? এটা হচ্ছে আমাদের প্রোফাইল সেকশন। তো এখান থেকে আমরা হচ্ছে যে প্লাসে ক্লিক করব, যে প্লাস যে আইকনটা দেখতে পাচ্ছেন, প্লাসে ক্লিক করব। এই যে এখানে দেখেন পিন এবং হচ্ছে বোর্ড, দুইটা অপশন আছে। তো এখন আমরা ক্রিয়েট করব কি? বোর্ড ক্রিয়েট করব। বোর্ড, তো বোর্ড ক্রিয়েট করার জন্য আমরা কোথায় ক্লিক করব? বোর্ডে ক্লিক করব। বোর্ডে বোর্ডে ক্লিক করার পর এই যে এখান থেকে দেখেন নেম, ঠিক আছে? নেম না? তো এই যে এখন হচ্ছে বোর্ডের নামটা দিতে হবে। তো আমরা কি কি নাম দেব বলেন তো? যে নাম আছে না, Xbox এই gift যে card প্রথমে হচ্ছে নিতে আমরা চাচ্ছি। এক্সবক্স দিলাম, এক্সবক্স গিফট কার্ড, দেন ক্রিয়েট। দেখেন এখানে এক্সবক্স এর ফটো কিন্তু চলে আসবে। দেখি দিছি এক্সবক্স না? জি। এটা আসছে, ডান। এবার একটা রিলোড দেই, দেখবেন আমাদের একটা বোর্ড এখানে তৈরি হয়ে গেছে। এই এক্সবক্সের জন্য একটা কি তৈরি হয়ে গেছে? বোর্ড একটা বোর্ড তৈরি হয়েছে। এই যে আমাদের কভার ফটোটা কিন্তু চলে আসছে। এরপরে হচ্ছে আরেকটা, আবার বোর্ডে ক্লিক করব, এটা দিব হচ্ছে রোবলক্স ক্রিয়েট। এই দেখেন রোবলক্সের ফটো কিন্তু চলে আসছে, ডান। দুইটা বোর্ড তৈরি হয়ে গেল। তার একটা বোর্ড তৈরি করব, বোর্ড, আবার দেব স্ট্রিম, আবার প্রোফাইলে যাব, আবার প্লাস, আবার বোর্ড, প্লে সেশন, আবার প্লাস, আবার বোর্ড। এখন আমাদের হচ্ছে মেইন জিনিসটা হচ্ছে আমাদের হচ্ছে এই যে পাঁচটা আমরা বোর্ড তৈরি করলাম, তো এগুলোর উপর আমাদের কি করতে হবে? পিন তৈরি করতে হবে। কি তৈরি করতে হবে? ইমেজ তৈরি করতে হবে। পিন। 4 নম্বর স্টেপে আমরা হচ্ছে এর জন্য হচ্ছে যে কাজগুলো করব, কিওয়ার্ড কি বের করব? কিওয়ার্ড বের করব, কিওয়ার্ড ফাইন্ডিং। তো এই কিওয়ার্ড ফাইন্ডিং করার জন্য এই প্রত্যেকটা অফারের জন্য হচ্ছে আমাদের কিওয়ার্ড ফাইন্ড করতে হবে। তো ধরেন আমি এক্সবক্সের জন্য কিওয়ার্ড বের করব। আচ্ছা, তো আমি তার আগে হচ্ছে দেখাইনি মানুষ হচ্ছে কীভাবে হচ্ছে পোস্টগুলো করে। আমি এখান থেকে হোম ফিডে যাই, এই যে এগুলো দেখেন প্রত্যেকটা কিন্তু পিন। হ্যাঁ, তো আমি যদি হচ্ছে এখানে সার্চ দেই, ধরেন হচ্ছে আমি সার্চ দিলাম এক্সবক্স গিফট কার্ড। হ্যাঁ, এই যে এক্সবক্স গিফট কার্ড কোড ফ্রি, এটা লিখে যখন আমি সার্চ দিই, দেখেন প্রচুর বোর্ড কিন্তু এখানে আসছে এক্সবক্স, দেখছেন? আর কি পিন এখানে আসছে। তো অন্যরা কীভাবে পিনগুলো করতেছে একটু আমরা দেখি। তো এই যে দেখেন, ওটাতে ক্লিক করলাম, তো এই যে একটা পিন। হ্যাঁ, এখান থেকে এই যে এটা কি কিসের উপর পিন তৈরি করছে? ফটোটা কি তৈরি করছে? এক্সবক্সের উপর। এই যে ভিজিট যে সাইটে ক্লিক করলে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? Xbox টেলিগ্রামের একটা চ্যানেলে নিয়ে যাচ্ছে। যে এবং এখানে কি দেওয়া বলেন তো? লিংক দেওয়া। কি দেওয়া? ওয়েবসাইটের লিংক দেওয়া। তো এখন এটা আমরা কিভাবে করব, তাই না? এটা আমাদের করতে হবে না? আচ্ছা, কিওয়ার্ড ফাইন্ডিং এর আগে আমরা হচ্ছে যে জিনিসটা শিখব সেটা হচ্ছে আমাদের হচ্ছে ল্যান্ডিং পেজ সেটআপ। এটা হচ্ছে আমরা করব হচ্ছে টেলিগ্রাম দিয়ে। কি দিয়ে? টেলিগ্রাম দিয়ে করব। টেলিগ্রাম চ্যানেল বলা হয়, টেলিগ্রাম চ্যানেল দিয়ে করব। ওকে, তো এখন হচ্ছে আমরা চলেন টেলিগ্রাম চ্যানেলটা কীভাবে তৈরি করবেন। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের তো এর জন্য হচ্ছে আমাদের
প্রোফাইল নেমটা লাগবে, এই যে এটা হচ্ছে আমাদের প্রোফাইল নেমটা কপি করি। আপনি চলে যাবেন হচ্ছে টেলিগ্রামে, ঠিক আছে? টেলিগ্রামে গিয়ে এখানে হচ্ছে আপনি লিখবেন হচ্ছে চ্যানেল, হ্যাঁ, চ্যানেল ক্রিয়েট করবেন। আচ্ছা, চ্যানেল এখান থেকে ক্রিয়েট করা যায় না। আচ্ছা, আমি হচ্ছে টেলিগ্রাম অ্যাপসটা বোধহয় নামাইতে হবে, দেখি টেলিগ্রাম অ্যাপসটা আছে কিনা। অ্যাপসটা ছাড়া দেখানো যাবে না, বুঝছি। আমি অ্যাপসটা ডাউনলোড করে নিই, হ্যাঁ। ওকে, তো এখন দেখেন আমরা হচ্ছে এখান থেকে এখানে ক্লিক করব। এখান থেকে দেখেন এই যে চ্যানেল ক্রিয়েটের জন্য একটা যে অপশন আছে, নিউ চ্যানেল ক্রিয়েট, এই যে দেখেন নিউ চ্যানেল, এখানে ক্লিক করব। এখানে হচ্ছে আমরা ওই যে টেলিগ্রামের আর এই পিন্টারেস্টের যে নামটা দিয়েছিলাম প্রোফাইল নেম, সেম নেমটা এখানে আমরা দিয়ে দিলাম। দেন এখানে ওইখানে হচ্ছে আমরা একটা ক্যাপশন দিয়েছিলাম, এই ক্যাপশনটা সেম ক্যাপশনটা আমরা এখানে ইউজ করব। এই যে এই ক্যাপশনটা আমরা দিয়েছিলাম। তারপর হচ্ছে আমরা ক্রিয়েটে ক্লিক করব। এরপরে এটাকে হচ্ছে পাবলিকে রাখবো। আমরা পাবলিকে রেখে আমরা হচ্ছে এই যে সরি আমাদের এই যে ইউজার নেমটা, হ্যাঁ,
সেম আমাদের হচ্ছে এখানকার যে ইউজার নেমটা আছে, যে এই ইউজার নেমটা, এই ইউজার নেমটাকে আমরা এখানে দিয়ে দেব, যেটা আমরা সেটিংসের সময় সেট আপ করছিলাম। ওকে, দেন হচ্ছে সেভ। এরপরে এটা স্কিপ করবেন। দেখেন আমাদের একটা কি তৈরি হয়ে গেল, টেলিগ্রাম চ্যানেল ল্যান্ডিং। তৈরি হয়ে গেল। ওকে, তো এখন আমরা ধরেন হচ্ছে এখানে আমরা হচ্ছে কিভাবে হচ্ছে লিঙ্ক তৈরি করব, চ্যানেলটা ক্রিয়েট করার পর এখন হচ্ছে আমরা কিভাবে লিঙ্কটা তৈরি করব। তো লিঙ্ক তৈরি করার জন্য যেমন ধরুন হচ্ছে আমি এক্সবক্সের একটা হচ্ছে আমরা এখানে পোস্ট করব। তো যেমন দেখেন এই যে এক্সবক্সের একটা গিফট কার্ড দিছে, তাই না? তো এরকমই আর কি আমাদের হচ্ছে একটা পোস্ট করতে হবে, যেটা নিয়ে আমরা হচ্ছে মার্কেটিং করব, তাই না? তো এখানে ধরুন হচ্ছে আমি একটু দেখি, এক্সবক্স $100 গিফট কার্ড কোড ফ্রি, এটা লিখে সার্চ দেয়। আমি আপনারা হচ্ছে ইমেজ বানিয়ে নেবেন, ক্যানভা ট্যানভা দিয়ে বানিয়ে নেবেন, ঠিক আছে? তো এখান থেকে আমরা একটা হচ্ছে ভালো পোস্ট বেছে নিই, এরকম এগুলো হচ্ছে আপনারা নিজেরা বানিয়ে নেবেন। আমি যদিও এখান থেকে নিচ্ছি, সেভ, ঠিক আছে? তো এটা এটা হচ্ছে এখন হচ্ছে আমাকে একটা হচ্ছে ক্যাপশন তৈরি করতে হবে। ক্যাপশনের জন্য হচ্ছে আমি চ্যাট জিপিটিকে বলি রাইট ক্যাপশন অ্যাবাউট গেট ফ্রি $50 ছবিতে 100 আছে স্যার। যাই হোক, এখানে এটা লিখে দিন $50 to $100 এক্সবক্স গিফট কার্ড কোড, ভিজিট আওয়ার ওয়েবসাইট, এন্টার। ও হচ্ছে এখন আপনাকে একটা ক্যাপশন তৈরি করে দিবে। দাঁড়াও। আচ্ছা সরি, একটু কথা ছিল। ওকে, আমরা কোথায় যেন ছিলাম? এই যে ক্যাপশন, হ্যাঁ, গেট ফ্রি $50 থেকে $100 গিফট কোড, আনলক ইউর ফেভারিট গেমস অ্যান্ড মোর, ভিজিট আওয়ার ওয়েবসাইট। আচ্ছা, এইটা এতটুকু দিলেই হবে। আচ্ছা, এটা নিলাম। এখন হচ্ছে আমরা টেলিগ্রামে যাব। এখন হচ্ছে আমরা এই যে এখানে ক্লিক করব, এখান থেকে ফটো অ্যান্ড ভিডিও, ফটোটা সিলেক্ট করব। এরপর এখানে হচ্ছে আমরা এটা দেব। তারপরে সরি, শিট, পোস্ট হয়ে গেছে। এডিট, এটাকে একটু সুন্দর করে সাজায় নেই। ভিজিট নাও। এখানে আপনি হচ্ছে আপনার ডিরেক্ট ল্যান্ডিং পেজের লিঙ্কটা দিয়ে দেবেন। ডি ফাইল যে হ্যাঁ ওটা না, যেটা নিয়ে করব সেটার ল্যান্ডিং পেজের ই দিবে, তাই না? এটাকে চাইলে আপনি শর্ট লিঙ্ক করে দিতে পারেন। হ্যাঁ, শর্ট লিঙ্ক করতে পারেন। না, শর্ট মারে গেলেই তো হয় স্যার। শর্ট লিঙ্ক
শর্ট লিঙ্ক লিখে সার্চ দেবেন, প্রচুর ইয়া পেয়ে যাবেন শর্ট লিঙ্কে। ধরেন হচ্ছে যে কোনো একটাতে যাবেন আপনি, যা এখানে লিঙ্কটা দিবেন, এই যে শর্ট এন, এই যে একটা লিঙ্ক দিয়ে দিস, ঠিক আছে? এই লিঙ্কটাকে কপি করে দিয়ে দেন, ঠিক আছে? এরপর এখন হচ্ছে এটাকে আমি কপি করব, ঠিক আছে? এই দেখেন আমার একটা হচ্ছে, এটা হইল না কেন, লিঙ্ক হয় না কেন, ডিলিট করে দিই। আচ্ছা, ওটা পরে শর্টনারের ঝামেলা ছিল, আপনার ওটা ঠিক ইয়া যে অন্য শর্টনারগুলো ইউজ করলে ঠিক হয়ে যাবে, হ্যাঁ? এরপর এটার এই যে দেখেন শেয়ার আইকন আছে, এটাতে ক্লিক করেন। ক্লিক করলে এই যে দেখেন এখানে হচ্ছে একটা হচ্ছে কপি শেয়ার লিঙ্কের একটা অপশন পেয়ে যাবেন। এই দেখেন এটা কপি করলাম। এখন যদি এটা এনে আপনি যে গুগলে সার্চ দেন, এই যে দেখেন চলে আসে। জি ভাই। এই যে এখন যদি এখান থেকে এখানে যদি কেউ ক্লিক করে তাহলে কোথায় চলে যাবে? ডিরেক্ট আপনার এক্সবক্সের ল্যান্ডিং পেজে চলে যাবে। ল্যান্ডিং পেজে চলে যাবে, ঠিক আছে? তো এটাকে আরো সুন্দর করে এই আরেকটু হচ্ছে দুইবার দিবেন এটাকে, হ্যাঁ? দুইবার দিলে এটা বড় দেখা যাবে। তো আমি আরেকটা কাজ করি, এটাকে আবার এডিট করি, এডিট, স্পেস দিয়ে আবার দিই। আর ল্যান্ডিং পেজের করলে কি কোনো সমস্যা আছে? হুম, ল্যান্ডিং পেজের ওই যে মানে ইউআরএল ব্যবহার করলে কি সমস্যা আছে? ল্যান্ডিং পেজ কি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে? না সমস্যা নেই। না, শর্ট করতেছি তো এই জন্য। এই দেখেন, ঠিক আছে? এখন একটু ভালো দেখা যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে কিভাবে ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করবেন এটা ক্লিয়ার না? হ্যাঁ, জি জি ল্যান্ডিং জি। পেজ সেটআপ ক্লিয়ার। আচ্ছা, এবার হচ্ছে আমাদের যে পোস্টগুলো করব, এই পোস্টের জন্য আমাদের কিওয়ার্ড লাগবে না? কিওয়ার্ড, হুম। কিওয়ার্ড। আচ্ছা, কিওয়ার্ডের জন্য আপনি আবার হচ্ছে চ্যাট জিপিটির কাছে চলে যাবেন, এখানে লিখবেন রাইটে পিন্টারেস্ট পোস্ট 100, ধরে না 100 টাইটেল, হ্যাঁ? 100টা টাইটেল হচ্ছে তাকে দিয়ে বানাবেন।
রাইটে পিন্টারেস্ট SEO ফ্রেন্ডলি পোস্ট 100 টাইটেল। এরপরে এখানে হচ্ছে আপনি দিয়ে দিবেন ফ্রি $100 Xbox gift card code, এন্টার। এখন ও হচ্ছে আপনাকে 100টা টাইটেল তৈরি করে দিবে। কয়টা? 100টা। 100টা। তো এগুলো হচ্ছে আপনি এক্সেল শিটে রাখবেন। কোথায় রাখবেন? এক্সেল শিটে। এক্সেল শিট সুন্দর করে এগুলো সবগুলো একসাথে কপি করে রেখে দেবেন। আপনি একটা এক্সেল শিট তৈরি করবেন। গুগল ডক। এখানে দিয়ে দিবেন হচ্ছে পিন্টারেস্ট পিন, নাম দিয়ে দিবেন পিন্টারেস্ট পিন। এটা হবে কিওয়ার্ড, সরি টাইটেল, টাইটেলে কিওয়ার্ড হিসেবে রয়েছে টাইটেল। হ্যাঁ আচ্ছা, এটাকে আমরা মাঝ বরাবর নিয়ে সব বোল্ড করে দিই। এখানে এগুলো সব পেস্ট করে দিই। একসাথে টাইটেল আমরা এখানে দিয়ে দিলাম। এটার নাম দিই এক্সবক্স। এবার এখানে প্লাস আইকনে ক্লিক করব, এখানে রাখবো হচ্ছে ধরুন হচ্ছে রোবলক্স। ঠিক আছে, তো সেম জিনিসটা হচ্ছে আমরা এখান থেকে নিয়ে আসি, একটু ডিজাইন করে দিই। এখানে আমরা টাইটেলগুলো রাখবো। টাইটেল ChatGPT-তে যান। এখানে রোবলক্সের এক্সবক্সের জায়গায় রোবলক্স দিয়ে দিই। এখানে জাস্ট একটা জিনিস আছে, ফ্রি $100 রোবলক্স গিফট কার্ড কোড, এটা দিয়ে একটা বানাইলেন। হ্যাঁ 100টা। আবার হাউ টু গেট এক্সবক্স গিফট কার্ড কোড, এটা দিয়ে আর যত যে কিওয়ার্ডগুলো আছে এখানে হচ্ছে এগুলো লিখে সার্চ দিলে, যেমন ধরুন হচ্ছে আমি লিখি ফ্রি এক্সবক্স আচ্ছা, এখানে এটা দিলে আসবে না। এক্সবক্স গিফট কার্ড দিলে দেখেন কতগুলো আছে। এক্সবক্স গিফট কার্ড, এই যে এক্সবক্স গিফট কার্ড কোড ফ্রি। আপনার হচ্ছে এই এখানে কম আসতেছে, ইউটিউবে গেলে আরও বেশি আসবে। ঠিক আছে, তো এইগুলো দিয়ে হচ্ছে, অথবা আপনি দেখেন পিন্টারেস্টে যদি যান, পিন্টারেস্টে যদি যাই আমরা এখান থেকে যদি ফিট, এখানে আমরা সার্চে যদি লিখি এক্সবক্স গিফট কার্ড, এই দেখেন কত আছে। এই যে এখান থেকে হচ্ছে আপনারা যে কোনো হচ্ছে একটা ভালো নিয়ে নেবেন টাইটেল। ঠিক আছে, রোবলক্সের জন্য দিয়ে দিছে। তো এইভাবে সবগুলোই করবেন। ঠিক আছে, যে প্লাসে ক্লিক করলে আবার হচ্ছে এখানে দিলেন হচ্ছে স্ট্রিম, এভাবে সবগুলো এইগুলো আপনি হচ্ছে এখান থেকে এভাবে নিয়ে আসবেন। বুঝছেন না? আর দেখান লাগবে বাকিগুলা? বাকিগুলো তো করতে পারবেন নাকি? এরপর এখন হচ্ছে আমাদের
কিওয়ার্ড বের করলাম, তো এগুলোর উপর হচ্ছে আমরা কিভাবে হচ্ছে পোস্ট করব। এখন আমাদের লাগবে হচ্ছে টাইটেলের কিওয়ার্ডের পর কিওয়ার্ডটা তো বলছেন কিভাবে কিওয়ার্ডগুলো হচ্ছে আপনারা ইউটিউব থেকে, পিন্টারেস্ট থেকে, তারপর গুগল থেকে বের করবেন, এবং ওই কিওয়ার্ড দিয়ে আপনি কিভাবে টাইটেল জেনারেট করবেন। কিভাবে কি জেনারেট করবেন? টাইটেল। এই 5 নম্বর কাজটা কি আপনারা বুঝছেন কিভাবে করলাম? যে কোনো একটা কিওয়ার্ড দিয়ে আমি হচ্ছে 100টা করে হচ্ছে টাইটেল বের করে ফেলবো, এবং এগুলো কোথায় রাখবো? এক্সেল শিটে। এটা কি ক্লিয়ার জি স্যার। ম্যাডাম? ক্লিয়ার? বলেন, কথা বলেন না কেন? কথা না বললে কিন্তু আমি আগাবো না। বলেন বলেন, কেউ কি নাই? স্যার এখন এই 100 টাইটেল থেকে কি এক একটা এখন পোস্ট করতে হবে? হ্যাঁ হ্যাঁ এক হ্যাঁ। এক নেট সমস্যা, কিছু বুঝছি না। কিচ্ছু বুঝেন নাই এতক্ষণ ক্লাসে? এতক্ষণ যে ক্লাস করে এলাম, কিচ্ছু বুঝেন নাই? কাদেরকে আমি ক্লাস করাচ্ছি? আমি বুঝছি স্যার। আচ্ছা, 6 নম্বর। ভাইয়া হ্যাঁ লাস্টের দিকে একটু সমস্যা হয়েছে, তার আগে সম্পূর্ণ দেখছি। আচ্ছা, এই কিওয়ার্ড এবং টাইটেলের বিষয়টা কি বুঝছেন? বুঝেন নাই? হ্যাঁ, এটারই শেষের দিকে আর দেখতে পারি নাই, আচ্ছা একদম নেট আটকে ছিল। ঠিক আছে, তাহলে আপনারা হচ্ছে ভিডিওটা দেখে নেন। হ্যাঁ, আমরা কিওয়ার্ড থেকে টাইটেল বের করছি। আচ্ছা। এই কিওয়ার্ড বের করছে গুগল থেকে। হ্যাঁ। হ্যাঁ, এই কিওয়ার্ডগুলো তো আমাদের মুখস্থ আছে, এক্সবক্স গিফট কার্ড কোড, ফ্রি এক্সবক্স হুম গিফট কার্ড হুম। কোড, এই ধরনের সাধারণ যে হ্যাঁ হ্যাঁ কিওয়ার্ডগুলো হ্যাঁ। আছে, এই কিওয়ার্ড দ্বারা আমরা হচ্ছে টাইটেলগুলো বের করব চ্যাট জিপিটি দিয়ে। ঠিক আছে? আচ্ছা, এবার আসবো হচ্ছে আমরা কিভাবে আমরা হ্যাঁ হ্যাঁ। পিন পোস্ট করব। পিন পোস্ট আমরা একসাথে কতগুলো শিখবো এখানে দেখেন। পিন পোস্ট, তারপর হচ্ছে ফটো ক্রিয়েট। আচ্ছা, ফটো ক্রিয়েটটাকে দেখি। ফটো ক্রিয়েট, এই ফটো ক্রিয়েটগুলো হচ্ছে আমরা ক্যানভা দিয়ে করতে পারি। কি দিয়ে? ক্যানভা। তারপর হচ্ছে কি চ্যাট জিপিটি, তাই না? ChatGPT। চ্যাট জিপিটি, এগুলো দিয়ে হচ্ছে আমরা ফটো ক্রিয়েট করতে পারি, তাই না? আচ্ছা, তো আমরা প্রথমে কোনটা দিয়ে শিখবো? এই ক্যানভা দিয়ে তো পারবেন নাকি? ক্যানভাতে হচ্ছে যাবেন, এই যে ক্যানভা ওপেন করবেন, এই যে ক্যানভা। জি। ক্যানভা, ক্যানভা। এখানে লিখবেন পিন্টারেস্ট পিন, ইন্টারেস্ট পিন। এন্টার। এই দেখেন পিন্টারেস্ট পিনের সাইজ চলে আসবে, দেখেছে? তো এখান থেকে হচ্ছে আপনি কিভাবে এডিট করবেন এগুলো তো জানা আছে। গুগল থেকে ফটো ডাউনলোড করে আপনি, বা পিন্টারেস্ট থেকে ফটো ডাউনলোড করে এগুলোকে হালকা এডিট মিডিট করে দিবেন। ধরেন হচ্ছে আমি একটু দেখাই। ধরেন হচ্ছে আমি এক্সবক্সের একটা পোস্ট করব। হ্যাঁ, আমি এখানে এক্সবক্স লিখে সার্চ দিই। ধরেন হচ্ছে আমি এই ফটোটাকে হচ্ছে আমি রিআপলোড করব। ওপেন ইমেজ, নিউ ট্যাব। এটাকে হচ্ছে আপনি সেভ করেন। সেভ করে আপনি ক্যানভাতে চলে যান, ক্রিয়েট ব্ল্যাঙ্ক শিটে যান। আপলোডে ক্লিক করেন, আপলোড ফাইল, এটা দিয়ে দেন, সিলেক্ট করেন। এই দেখেন এখানে কিন্তু হয় নাই, তো এই অংশটুকু হচ্ছে আমরা এই কালার করে দেব। ফুল কালারটা করার জন্য এর কালারে ক্লিক করবেন, এটার সাথে কালারটা অ্যাডজাস্ট করে দেবেন। ঠিক আছে, যেটা কি হয় অ্যাডজাস্ট হয়ে গেল। এরপরে এটাকে হচ্ছে আমাদেরকে একটু হচ্ছে ঘষা মাজা করতে হবে। এখান থেকে মনে করেন যে আমরা একটু হচ্ছে কালারগুলো হচ্ছে গ্রেডিং করব। কালার গ্রেডিংয়ের জন্য আমরা হচ্ছে এখান থেকে এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করলে বিভিন্ন ধরনের ফিল্টার আসবে। এখান থেকে দেখেন কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। তো এই ফিল্টারগুলো করে নিলে আমাদের হচ্ছে ফটোটা কি হয়ে গেল? কপিরাইট ফ্রি হয়ে গেল। হ্যাঁ, এখন ওর সাথে আর কি মিল নেই। চাইলে হচ্ছে আপনি ট্যাগসগুলোকে হচ্ছে আপনি
চেঞ্জ করে দিতে পারেন। হ্যাঁ, তাই আমি হচ্ছে এখান থেকে ডাউনলোড দিই, ডাউনলোড হয়ে গেল। তো ধরেন হচ্ছে এখন হচ্ছে আমরা চ্যাট জিপিটি দিয়ে বানাবো। হ্যাঁ, তো চ্যাট জিপিটি দিয়ে বানানোর জন্য আমাদের হচ্ছে আগে পিন্টারেস্টের পিনের সাইজটা জানতে হবে। পিন্টারেস্ট পিন সাইজটা আগে জানি। এই যে আমাদের 1000 ইন্টু 1500 পিক, এটাকে হচ্ছে আমরা কপি করব। আপনি হচ্ছে চ্যাট জিপিটিতে যাবেন, সেন্ড ফটো, এখানে হচ্ছে আপনার ইটা দিয়ে দিবেন, সাইজটা দিয়ে দিবেন, সাইজ, হ্যাঁ এটা দিয়ে দিবেন। এরপর হচ্ছে আপনি এখানে লিখবেন, কিবোর্ডটা দিয়ে দিবেন, ঠিক আছে। ধরেন হচ্ছে আমরা রুবলক্সের একটা হচ্ছে টাইটেল দিয়ে দেবো এখানে, বা এটা দিয়ে দেবো এন্টার। এটা কি সরাসরি পোস্ট করবো না ক্যানভা দিয়ে আমরা এডিট করবো? এটা এটা চাইলে হচ্ছে আপনারা সরাসরিও করতে পারেন, ক্যানভা দিয়ে এডিট করে করতে পারবেন, সমস্যা নেই, ঠিক আছে। এটা ডাউনলোড করে নেবেন, বুঝতে পারছেন? জি স্যার। জি। এভাবে হচ্ছে আপনার ফটোগুলো তৈরি করবেন, আরও সুন্দর সুন্দর তৈরি করবেন। এরপরে আমরা হচ্ছে দেখবো হচ্ছে ভিডিও, হ্যাঁ কীভাবে হচ্ছে ভিডিও তৈরি করবেন। ভিডিওগুলো হবে যে এরকম, আমি একটু যদি দেখাই, পিন্টারেস্টে দেখেন মানুষ হচ্ছে কী ধরনের ভিডিওগুলো আপলোড করে। আপনারা হচ্ছে একটু যদি যান ইউটিউবে যাইয়েন, লিখে এক্সবক্স গিফট কার্ড কোড, এন্টার। এরপর হচ্ছে এখান থেকে শর্টসে ক্লিক করবেন, এই ধরনের শর্টসগুলো করবেন। এগুলো হচ্ছে রাখবেন হচ্ছে 1 মিনিটের নিচে থাকতে হবে। তারপর হচ্ছে যে এই ধরনের এগুলো হচ্ছে এখান থেকে ডাউনলোড দিয়ে, কিভাবে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে হয় এটা তো জানেন না। ডাউনলোড দিয়ে জাস্ট হচ্ছে এখানে মিউজিক লাগাই দিবেন। এটা হচ্ছে আপনি ক্যানভা দিয়ে করতে পারবেন। ক্যানভায় গিয়ে জাস্ট হচ্ছে এখান থেকে আপনি হচ্ছে লিখবেন হচ্ছে পিন্টারেস্ট ভিডিও, লিখবেন পিন্টারেস্ট ভিডিও। এই দেখেন পিন্টারেস্টের সাইডে যে ভিডিওগুলো আছে, ফরম্যাটগুলো আছে, এগুলো সব চলে আসবে। এগুলো হচ্ছে এডিট করে আপনি হচ্ছে জাস্ট এই ফটোগুলো এখানে দিয়ে ভিডিওগুলো দিয়ে দেবেন। এগুলো হচ্ছে আপনার 5 সেকেন্ড থেকে শুরু হবে। এই ধরনের ভিডিও আপলোড করে 5 সেকেন্ড 10 সেকেন্ড করে হচ্ছে দেবেন। আর আপনি যদি আপনার ওয়েবসাইটে রিভিউ করেন সেক্ষেত্রে হচ্ছে 30 সেকেন্ডের ভিতরে রাখবেন, 30 সেকেন্ড 40 সেকেন্ডের ভিতরে জাস্ট হচ্ছে ল্যান্ডিং পেজটা ঘুরাই দেখাবেন, এতটুকুই, ঠিক আছে। এই যে এখান থেকে এই শর্টসগুলো দেখে নেবেন কী ধরনের শর্টস হয়ে থাকে, ঠিক আছে। এই যে এই শর্টসগুলো দেখবেন, এই শর্টসগুলো হচ্ছে আপলোড করে দেবেন। ইউটিউব থেকে নিয়ে কি পিন্টারেস্টে আপলোড করব? হ্যাঁ হ্যাঁ, জাস্ট হচ্ছে মিউজিকটা চেঞ্জ করে দিলেই হবে, ঠিক আছে। আচ্ছা। এখানে মিউজিকটা চেঞ্জ করে ইফেক্ট, ঠিক আছে। এইভাবে হচ্ছে ভিডিওগুলো তৈরি করবেন আপনারা, ভিডিওগুলো আপলোড করতে পারবেন এখানে। এবং এই ফটোটাকে নিয়ে আপনি 5 সেকেন্ডের একটা ভিডিও তৈরি করতে পারবেন, ঠিক আছে। যেমন ধরেন আমি এখানে একটা করি, ভিডিও তৈরি করে দেখাই কীভাবে করবেন। কাস্টম ভিডিও,
পিন্টারেস্ট ভিডিও পিন, হ্যাঁ পিন্টারেস্ট ভিডিও পিন লিখে সার্চ দিলে এখান থেকে ক্রিয়েট ব্ল্যাঙ্কে ক্লিক করবেন। এখানে আপলোড করো। এখানে হচ্ছে আপনি টেক্সটে যাবেন, অ্যাড হেডিং, বা এখানে ভিজিট মাই ওয়েবসাইট, এটাকে হচ্ছে একটু কালার করে দেই। একটু হচ্ছে ইফেক্ট দিয়ে দিই, অ্যানিমেশন, ভিজিট ওয়েবসাইট, ঠিক আছে। এই যে 5 সেকেন্ডের একটা কি হয়ে গেল, ভিডিও তৈরি হয়ে গেল। ভিডিও তৈরি হয়ে গেল। আপনি শেয়ারে ক্লিক করবেন, ডাউনলোডে ক্লিক করবেন, এই যে MP4 উইথ ভিডিও, হ্যাঁ ডাউনলোড। এখানে হ্যান্ড আইকন দিয়ে দিতে পারেন, অনেক কিছু দিয়ে আপনি, বা এখানে আপনার ওয়েবসাইটের নামটা দিয়ে দিতে পারেন। আপনার ওয়েবসাইট দিয়ে নিচে ওয়েবসাইটটা দিয়ে দিব আমাদের। অথবা এখানে আপনি অডিও অ্যাড করে দিতে পারেন। এটা প্রিমিয়ামটা হলে ভালো করে দেখানো যেত। এটা প্রিমিয়াম না স্যার? না প্রিমিয়াম না, এটা প্রিমিয়াম অন্যগুলো আছে। আপনার কম্পিউটারে প্রিমিয়াম নাই স্যার? আছে আছে, প্রিমিয়াম আছে। মিউজিক। এই যে হালকা করে একটা মিউজিক বাজবে, এখন যদি দেই এটা হালকা করে একটা মিউজিক বাজবে, ঠিক আছে। পাঁচ সেকেন্ডের একটা মিউজিক বাজবে। সাউন্ড কি শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার। না ওই সাউন্ড শুনতে পাচ্ছি না মিউজিকের। রেকর্ডের ভিডিওটা এখন দেখা যায়। আচ্ছা, তো এরকম হচ্ছে আপনারা এইভাবে ভিডিও তৈরি করবেন, হ্যাঁ। হ্যাঁ আচ্ছা, তো তাহলে আমরা কি শিখলাম, কিভাবে হচ্ছে আমাদের হচ্ছে ফটো তৈরি করতে পারি, ক্যানভা দিয়ে এডিট করতে পারি, তারপর ChatGPT দিয়ে করতে পারি, ভিডিও তৈরি করতে পারি, হ্যাঁ। এটা ক্লিয়ার না? এই 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 হ্যাঁ। স্টেপটা ক্লিয়ার? ওকে, এবার আসি 7 নম্বর স্টেপে। এরপরে হচ্ছে আমরা শিখব কিভাবে পিন পোস্ট করতে হয়, পিন পোস্ট, হ্যাঁ। তো চলেন আমরা পিন পোস্টটা করে আসি। এর জন্য হচ্ছে আমরা পিন্টারেস্টে যাব, যাওয়ার পর এখান থেকে প্রোফাইলে যাব, যাওয়ার পর এই যে আবার সেম এই যে প্লাস আইকনে ক্লিক করব, পিনে ক্লিক করবেন, এখান থেকে এই যে দেখেন চুজ ফাইল এন্ড ড্র্যাগ এন্ড ড্রপ, এখানে ক্লিক করবেন। তো এখন ধরুন হচ্ছে আমরা এক্সবক্সের জন্য পোস্টটা করব, যে পোস্টটা সিলেক্ট করলাম যেটা আমরা এডিট করছি, ওপেন। এখন হচ্ছে এখানে কি দিব, টাইটেল দেব, তাই না? তো এই যে আমরা প্রথম 1 নম্বর যে টাইটেলটা আছে, 1 নম্বর টাইটেলটা দিয়ে দিই, কপি। এরপরে দেব কি ডেসক্রিপশন, তাই না? তো ডেসক্রিপশন জন্য আপনি হচ্ছে ChatGPT-তে যান, এখানে লেখেন রাইট ওয়ে পিন্টারেস্ট পিন
ডেসক্রিপশন বা ক্যাপশন দিতে পারেন, এখানে ক্যাপশন বা ডেসক্রিপশন দিতে পারেন, সমস্যা নেই। ডেসক্রিপশন দিলে মানে বড় আসবে। অ্যাবাউট এটা কপি করেন, মাইরা দেন, ঠিক আছে। ওকে, হ্যাশট্যাগ সহকারে দিয়ে দিছে। এখানে হচ্ছে লিঙ্কটা দিতে হবে, তো লিঙ্কটা দেওয়ার জন্য আমরা কোথায় যাব? টেলিগ্রামে যাবো। এই যে টেলিগ্রামে শেয়ার আইকনে ক্লিক করবেন, এই যে কপি লিঙ্ক এখানে পেস্ট করে দেন। ওকে, এরপর দেখেন বোর্ড, বোর্ড না, বোর্ডে ক্লিক করেন। এখান থেকে এটা হচ্ছে Xbox কিসের? Xbox Xbox। সেকশন। আচ্ছা, এখানে ট্যাগ দেওয়ার দরকার নাই। এই যে এখন যদি আমি এটা হচ্ছে পাবলিশ করতে চাই, এখন যদি হচ্ছে আমি এটা, এখানে আর কিছু দেওয়ার দরকার নাই। এখন যদি এটা আমি পাবলিশ করতে চাই, এখানে ক্লিক করলেই পোস্টটা কি হয়ে যাবে? পাবলিক পাবলিশ পোস্ট হয়ে যাবে। পোস্ট হয়ে যাবে। আর যদি আমি এখন পাবলিশ করতে না চাই, আমি যদি কালকে পাবলিশ করতে চাই, এখান থেকে ডেটটা দিয়ে দেবো। আজকে শিডিউল দেওয়ারও ব্যাপার আজকে আছে। 1 তারিখ, এই যে আমি হচ্ছে 2 তারিখে আপলোড করতে চাচ্ছি, তো অথবা আজকে 1 তারিখটা সিলেক্ট করলাম এবং হচ্ছে রাতের 8টা বাজে এই পোস্টটা আপলোড হবে। হ্যাঁ, আজকে রাতের 8টা বাজে PM দিয়ে দিলাম। শিডিউলে ক্লিক করলে ঠিক রাতের 8টা বাজে এই পোস্টটা কি হয়ে যাবে? আপলোড পোস্ট হয়ে যাবে। হয়ে যাবে। তো দেখা গেছে আমরা তো একসাথে হচ্ছে প্রত্যেকদিন 5টা করে পিন করব, তাই না? প্রত্যেকটা বোর্ডের জন্য একটা করে পিন করব প্রত্যেকদিন, বুঝতে পারছেন? প্রত্যেকটা বোর্ডের জন্য একটা করে পিন করবে না, একসাথে করলে তো আর হবে না, তাই না? তো আপনি হচ্ছে ইনস্ট্যান্ট, আপনি হচ্ছে 2টা পিন করবেন। কয়টা? ইনস্ট্যান্ট 2টা পাবলিশ করে দিবেন। এখন ইনস্ট্যান্ট 2টা পাবলিশ করে দিবেন, আর 3টা পাবলিশ করবেন কি দিয়ে? শিডিউল দিয়ে। শিডিউল দিয়ে। শিডিউল দিয়ে পাবলিশ করে দিবেন। আর এই টাইমগুলো হচ্ছে রাতের টাইমে হচ্ছে রাখলেই বেটার হয়। এই দেখেন এখন যদি একটা রিলোড দেই, এই যে এক্সবক্সের এখানে আমার একটা এই যে পিন হয়ে গেছে। এই যে সেভে যদি যাই, তাহলে এই যে দেখতে পারবেন, এই যে এক্সবক্সের এখানে আমার একটা পিন হয়েছে, ঠিক আছে। এই ক্রিয়েটে গেলে এই যে এখান থেকে দেখতে পারবেন কতটা ভিউ হয়েছে, কতটা ভিউ হয়েছে, এবং এই যে এটা হচ্ছে কতটা ক্লিক আসছে, এই পিন থেকে কতটা ক্লিক আসছে। এতে এডিটে ক্লিক করলে আপনি হচ্ছে এখান থেকে নতুন করে এডিট করতে পারবেন, অথবা সি মোর স্টেটসে ক্লিক করলে আপনি এখান থেকে দেখতে পারবেন এখানে কয়টা কমেন্ট আসছে, কতজন এই এই পিনটা দেখছে, এবং ওইখান থেকে কয়টা ক্লিক আসছে, ঠিক আছে। এই জিনিসগুলো হচ্ছে এখান থেকে আপনি অ্যানালাইসিস করতে পারবেন। হ্যাঁ, বুঝতে পারছেন? এরপর আমরা হচ্ছে এবার হচ্ছে ভিডিওটা আপলোড করে দেখি কীরকম হয়। তো সেমভাবে আমরা প্লাস আইকনে ক্লিক করব, পিনে ক্লিক করব, এখানে ক্লিক করব, এই যে এটাতে, এটা হচ্ছে ভিডিও, আমাদের ভিডিওটা সিলেক্ট করে দিই। এরপর হচ্ছে এখানে টাইটেলটা দেব। তো টাইটেলের জন্য আমরা এক্সেল শিটে চলে যাব। তো এটার জন্য হচ্ছে তৈরি করছিলাম না, এটা দ্বিতীয়টা এই যে এটা, হ্যাঁ, এটার জন্য ছিল এই যে হ্যাঁ, ঠিক আছে, টাইটেল আর পোস্ট ঠিক আছে। এরপর হচ্ছে সেম আমরা এটার জন্য একটা ডেসক্রিপশন ChatGPT থেকে নিয়ে আসবো। হ্যাঁ, জাস্ট এখানে হচ্ছে আমাদের টাইটেলটা চেঞ্জ করে দেবো, দ্যাটস ইট। কপি, দেন এটা আচ্ছা। এরপরে এখানে হচ্ছে আমাদের একটা হচ্ছে রুবলক্সের একটা হচ্ছে ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে, তাই না? রুবলক্সের ল্যান্ডিং পেজটা তৈরি করে আর দেখানো লাগবে, বলেন? না, টেলিগ্রামে গিয়ে আরেকটা হচ্ছে আপনি ফটোতে ক্লিক করে যে রুবলক্সের দিয়ে দিবেন। এখানে হচ্ছে আপনি একটা ওই যে ক্যাপশন দিয়ে দিবেন, ওই যে লিঙ্কটিং দিয়ে দিবেন নাকি, দিয়ে দিলে এরপরে হচ্ছে যে এটা শেয়ারে ক্লিক করলে ওই যে কপি লিঙ্ক শেয়ার, এটাতে ক্লিক করলে হয়ে যাবে। আমি এটা দেখাচ্ছি না, আপনারা করে নেবেন। এখান থেকে জাস্ট লিঙ্কটা দিয়ে দিবেন, তারপর হচ্ছে চুজ বোর্ড, এখান থেকে কি দিবেন বলেন তো? রুবলক্স ফ্লিপকার্ট। তারপর হচ্ছে এখান থেকে আপনি এখানে পাবলিশ করে দিতে পারেন বা শিডিউল করে পাবলিশ করে দিতে পারবেন, ঠিক আছে। পাবলিশ হয়ে গেছে। ওকে, এবার একটু আমরা দেখি, রিলোড দিই।
হয়ে গেছে না? এই যে এটাতে ক্লিক করলে এই যে দেখেন ভিডিওটা আসছে। এরপর এখন কেউ যদি হচ্ছে এটা দেখে যে ভিজিটে ক্লিক করে, ভিজিটে ক্লিক করলে কোথায় চলে যাবে? আমাদের ল্যান্ডিং পেজে চলে যাবে। এই ল্যান্ডিং পেজে অথবা এই যে দেখেন এটারটা কেউ যদি হচ্ছে এখানে ভিজিটে ক্লিক করে বা এখানে ক্লিক করে বা এখানে ক্লিক করে, যে কোনো এক জায়গায় ক্লিক করলেই আপনার তাকে হচ্ছে এখানে নিয়ে যাবে। ঠিক আছে, এই যে এখান থেকে আপনি দেখতে পারবেন কতটা ভিউ আসছে, কতজন ভিউ করছে। আমি নিজে 2বার ভিউ করছি, এই জন্য 2বার ভিউ আসছে। এই যে এখানে একবার ভিউ করছে, একটা ভিউ আসছে, এখানে 2বার ভিউ করছে, 2টা ভিউ আসছে। তো আপনি এখান থেকে অ্যানালিটিক্স করতে পারবেন যে কয়টা ভিউ আসতেছে, বুঝতে পারছেন? তো এই জিনিসগুলো হচ্ছে যখন দেখবেন এখানে হচ্ছে 100, 150, 200 ভিউ আসতেছে, হ্যাঁ, প্রত্যেক দিন, তাহলে আপনি লিড কাউন্ট করতে পারবেন, এর আগে পারবেন না। তারপরে হচ্ছে আপনি এখান থেকে ক্লিক আসবে। তো এর জন্য আপনার হচ্ছে যে কাজটা করতে হবে, দেখেন অন্যদের প্রোফাইল যদি আমরা দেখাই, কখন আপনি লিড নিয়ে আসতে পারবেন। যেমন ধরেন আমি এখান থেকে যে কোনো একটা কারো হচ্ছে প্রোফাইলে যাই, যাওয়ার পর এই যে তার ডেইলি করতে হবে এটার মধ্যে প্রত্যেকদিন 5টা করে পোস্ট করতে হবে। পাঁচটা কি সবগুলো একটাই নাকি একটার জন্য 5 টাকা? প্রত্যেকটার জন্য একটা। এই যে দেখেন এর হচ্ছে ফলোয়ার আছে 118 এবং এর আর কি সাইটে এর যে এর পিন্টারেস্ট অ্যাকাউন্টে প্রত্যেক মাসে 17,000 জন ভিউ করে। কতজন? 17,000। তার মানে সে এখান থেকে যখন হচ্ছে আপনি 10,000 আর কি মান্থলি ভিউ ক্রস করতে পারবেন, তখনই আপনি এটা হচ্ছে ইনকামের যোগ্য হবে আপনার পিন্টারেস্ট অ্যাকাউন্টটা, এর আগে হবে না। বুঝতে পারছেন? তো এর জন্য হচ্ছে আপনাকে টানা 1 মাস প্রত্যেক দিন কয়টা ক্রিয়েট করতে হবে? প্রত্যেক দিন আপনাকে হচ্ছে পার ডে 5 পিন পোস্ট। পার বোর্ডের জন্য কয়টা? 5টা। পার বোর্ডের জন্য একটা। হ্যাঁ, তাহলে 5টা বোর্ডে কয়টা? 5টা। 5টা। এইভাবে হচ্ছে আপনাকে কাজগুলো আগে নিয়ে যেতে হবে। তাহলে দেখা গেছে এইভাবে টানা কয়দিন কাজ করতে হবে? 1 মান্থ। 1 মাস যদি আপনি কাজ করেন, তাহলে এখানে আপনি 10,000, 20,000 ফলো আর কি মান্থলি ভিউ কি নিয়ে আসতে পারবেন, এবং তখনই আপনার এটার কি ইনকামের উপযুক্ত হবে, এবং এখান থেকে আপনি ক্লিক পাবেন, লিড পাবেন, এইভাবে। স্যার আমারটায় কি কেউ ঢোকে কিনা বোঝা যাবে? ওই যে মান্থলি ভিউ দেখবেন, আপনি তো এইভাবে করেন নাই, কোনো রকম করে রেখে দিচ্ছেন, বোঝেন না কিভাবে আপনারে আমি আমার আমার ওই যে ইউআরএল আছে না স্যার, ওটা তো শেয়ার করলাম, দেখি এখান থেকে দেখেন তো স্যার কেমন আছে, ভিউ বোঝা যায় কিনা? এটা তো ক্রোম থেকে করতে হবে তাই না? আপনার হ্যাঁ মান্থলি ভিউ আছে 1,700, বুঝছেন? এগুলো তো সিপিএন না। এই যে মেক মানি এখানে 700 মান্থলি ভিজিট। ঠিক আছে, তো যেভাবে বললাম এভাবে করেন। হ্যাঁ, না ভালোই আছে, খারাপ না। ফলোয়ার গেইন করছেন। এখানে হচ্ছে সিপি এর কয়েকটা পোস্ট করে দেখেন কিরকম ভিউ হয়। জি স্যার, যেভাবে আমি দেখাইছি এভাবে করে দেখেন। ঠিক আছে, তো মেথডটা বুঝতে পারছেন পিন্টারেস্ট মার্কেটিং এর? জি স্যার। ওকে, ইন্টারেস্টের উপর কি একটা ক্লাসে হবে স্যার, না আরো ক্লাস হবে? না এটা তো হয়ে গেল। এখানে আর কি শিখবেন বলেন? এটা তো যে কাজ হচ্ছে প্রত্যেকদিন পিন করা। না আমাদের জ্ঞান সীমিত না স্যার এই বিষয়ে, এই জন্য বললাম স্যার আরো ক্লাস হবে কি? না না না, আরেকটা ইন্ডেক্স দেখাই দেবো না কিভাবে ইন্ডেক্স করবেন এগুলো।
আপনার হচ্ছে সার্চে আসবে, গুগলে সার্চ দিলে আপনার পিন্টারেস্টটা শো করবে পোস্টটা। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, ঠিক আছে।